সাধারণ ছেলেটি হঠাৎ একদিন একটি মিষ্টি মনস্টারের জন্ম দেয়। তারপরেই পাল্টে যায় ছেলেটির জীবন। ছোট মনস্টারের কাজ দেখে আপনি হাসতে হাসতে কোন সময় গল্পের মধ্যে হারিয়ে যাবেন বুঝতেও পারবেন না। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের মুভি মনস্টার হান্ট পার্ট 1। মুভির শুরুতে দেখায় পৃথিবীতে মানুষ এবং মনস্টার একসাথে বাস করত, কিন্তু মানুষরা মনস্টারদের সাথে লড়াই করে ওদের অন্য দুনিয়াতে পাঠিয়ে দেয়। তারপর যখন মনস্টারদের রাজা মারা যায়, নতুন রাজা সেই সুযোগে পুরাতন রাজার বিশ্বস্ত মনস্টারদের মারতে শুরু করে। পুরাতন রানী ছিল গর্ভবতী, তাই যেমন তেমন ভাবে নতুন রাজার হাত থেকে বেঁচে পালিয়ে যায় মানুষদের দুনিয়াতে। এবং রানীর সাথে ছিল দুজন রক্ষক যারা রানী সাহায্য করছে, কিন্তু নতুন রাজার পাঠানো হত্যাকারী ওদের পিছু ওখানেও পৌঁছে যায়। দুই রক্ষক সেই হত্যাকারীকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মনস্টারটা ছিল খুবই শক্তিশালী, তাই দুজনাই ওর কাছে হেরে যায়। তারপর মনস্টারটা রানীকে মারার জন্য ধরে। রানী অনুরোধ করে ছেড়ে দেওয়ার, কিন্তু মনস্টার শোনে না, আর রানীর পেট কেটে বাচ্চাটা বের করতে যাবে সেই সময় রক্ষক এসে মনস্টারকে মারতে শুরু করে। ওকে মারার পর রানীকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু রানী এই অবস্থায় আর পারছে না দৌড়াতে। কিন্তু মনস্টার তো ওদের ধরতে আসছে, তাই ওকে আটকাতে মেয়ে রক্ষকটা মনস্টারকে পটানোর চেষ্টা করে, আর সেও পটে যায় এবং ওদের মারে না। সেই সুযোগে দ্বিতীয় রক্ষক মনস্টারকে মারে আর বলে অন্যের বউকে লাইন মারতে লজ্জা করে না। তারপর মনস্টারকে মেরে গাছের মধ্যে ফাঁসিয়ে ওরা ওখান থেকে পালায়। এখানে সিন শিফট হয় গল্পের প্রধান চরিত্র তিয়ানের কাছে। তিয়ান হলো ওই গ্রামের প্রধান, তাই দুই মহিলা ঝগড়া করছে জেনে তাদের আটকাতে যায়, কিন্তু মহিলা দুটো ওর কথা শুনে ওকে ছুঁড়ে ফেলে দেয়। তাই তিয়ানের বন্ধু সিয়ং বলে তোমরা প্রধানের গায়ে হাত তুললে কোন সাহস, এটা বলতে ওকে ছুঁড়েও ফেলে দেয়। তারপর গ্রামের লোকেরা ওদের কাপড় ছুঁড়ে মারে আর ওগুলো সেলাই করতে বলে। দুজনে মিলে কাপড়গুলি সেলাই করার পর সিয়াং চলে যায় কাপড় ফিরিয়ে দিতে, আর তিয়ান ওর দাদিমাকে সে দেখে তার দাদিমা কোনো সাড়া করছে, তাই একটা কাঠের টুকরো রুমের মধ্যে ছুঁড়ে দেয়। তারপরে এই রুমের মধ্যে নানা রকমের ফাঁদ দেখতে পায়, যেটা ওর দাদিমা লাগিয়েছে চোর ধরার জন্য। ফাঁদের কাজ শেষ হতেই তিয়ান ভিতরে যায়, কিন্তু ওর দাদিমা ওর উপরে অ্যাটাক করে। তিয়ান বলে দাদিমা আমি তোমার নাতি। দাদিমা বলে নাতি, সেটা আবার কি? তিয়ান বলে নাতি মানে তোমার ছেলের ছেলে। আসলে দাদিমার স্মৃতিশক্তি কমে গেছে আর বারবার সবকিছু ভুলে যায়। এখন দাদিমা বলতে শুরু করে আমার ছেলে সুং বংশের বড় তলোয়ারবাজ, আর একটা জং ধরা তলোয়ার দেখিয়ে বলে এই তলোয়ার ব্যবহার করে মনস্টারদের মারতো। তিয়ান বলে এটা তলোয়ার নয় খেলনা। দাদি বলে বেকার ছেলে, তুমি কি আমাদের বংশের বিশেষ কৌশলটা শিখেছো? তিয়ান একটু বাঁদরের মতো তিরিং বিড়িং করে দেখায়। দাদি দেখে বলে মূর্খ ছেলে, আমি তোমার বাবাকে খুঁজতে যাচ্ছি, তাই আমার অপেক্ষা করো না। এটা বলে চলে যায়। আসলে তিয়ানের বাবা মনস্টার হান্টার সংস্থার প্রধান ছিল, যে অনেক বছর আগে তিয়ানকে ওই গ্রামের দায়িত্ব দিয়ে ছেড়ে চলে গেছে। এখানে সিন শিফট হয় জি নামের একজন বড় ব্যবসায়ীর কাছে, যে কিছু মনস্টার হান্টারদের সাথে মিটিং করছিল মনস্টারদের রানীর যে বাচ্চাটা জন্ম নেবে তাকে নিয়ে। সেই বাচ্চাটাকে ধরার কাজ দেয় হান্টারদের। অন্যদিকে তিয়ান নদীর ধারে বসেছিল, তখনই দুজনকে আসতে দেখে তাদের সাথে কথা বলে। কাকিমা তিয়ানকে দেখে একটু লাইন মারে, তখন কাকু বলে তোমার ছেলের বয়সে বাচ্চাকে দেখে এমন করছে, লজ্জা করে না? কাকিমা বলে দেখেছো কেমন জ্বলছে, আর জ্বলবে নাটাই বা কেন, ওর প্রথম ভালোবাসা যে আমি। কাকু বলে ওকে এসব বলার কি প্রয়োজন ছিল? কাকিমা বলে দেখো দেখো লজ্জায় কেমন মুখটা লাল হয়ে গেছে। তারপর ওরা তিয়ানের সাথে যায় ওর হোটেলের দিকে, আর ওদের উপর হুয়া নামের একটি মেয়ে নজর রাখছিল। এখন ওরা হোটেলে গিয়ে বসতেই হুয়া হোটেলের ভিতরে যায়, আর খুব অদ্ভুতভাবে ওদের দিকে তাকিয়ে থাকে। হুয়োকে দেখে তিয়ান জিজ্ঞাসা করে খাবার জন্য কি নিয়ে আসবো। হুয়ো কাকু আর কাকিমার দিকে তাকিয়ে বলে আপনার কাছে মানুষের মাংস বা মানুষের কলিজা হবে? এটা শুনেই তো ওরা সবাই অবাক। তারপরে কাকু একটা চামচ ব্যবহার করে দরজা জানালা বন্ধ করে দেয়। এরপর হুয়োকে জিজ্ঞাসা করে কি চাও তুমি। হুয়ো ওদের নাম জানতে চায়। কাকিমা বলে আমি লিলি। কাকু বলে এই নতুন নামটা কখন রাখলে? কাকিমা বলে সবে মাত্র। তারপর ওরা ফাইট শুরু করে। কেন ফাইট করছে, কি সমস্যা, কিছু জানা নেই, তবে একটু পরেই জানা যাবে। এখন হুয়ো চাবুক ব্যবহার করে দুজনকেই মারে, আর কাকুর বুকে ছুরি নিয়ে মারে। সেটা দেখে তিয়ান তাড়াতাড়ি রুমের ভিতরে পালায়। এদিকে কাকু বলে তোমার মতো দ্বিতীয় পদের মনস্টার হান্টার কিছুই করতে পারতো না যদি আমি আহত না হতাম। আসলে ওরা দুজনে হলো রানীর রক্ষক, তার পাশাপাশি ওরা মনস্টার, তাই হুয়ো ওদের শিকার করছে, কিন্তু হুয়ো জানে না রানীর ব্যাপারে। এখন দুজনে মানুষের রূপ ছেড়ে বের হয়ে স্বামী স্ত্রীর মতো ঝগড়া শুরু করে। কাকিমা খুব রাগ করছে দেখে কাকু একটা কিস করতেই কাকিমা শান্ত হয়ে যায়। ওদের প্রেম করতে দেখে হুয়ো আবার মারে, আর তার ফলে রানী যে ঝুড়ির মধ্যে ছিল সেটা পড়ে গিয়ে রানী বেরিয়ে আসে। রানী তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে তিয়ানের রুমে চলে যায়। রানীকে দেখে তিয়ান ভয়ে কি করবে বুঝতে পারছে না। এদিকে হুয়োকে কাকু আর কাকিমা দুজনে মিলে আটকানোর চেষ্টা করে। হুয়োকে ধাক্কা দিয়ে ফেলে চেপে ধরে। তখনই হুয়ো ওর শক্তি ব্যবহার করে চ্যান খুলি কি প্যান খুলি এটা বলতেই কাকুর কপালে একটা তাবিজ দিয়ে আটকে যায়, আর তার ফলে কাকু নড়তে পারে। কাকুকে এই অবস্থায় দেখে কাকিমা ওকে বাঁচায়, কিন্তু সেই মুহূর্তে লু নামের একজন হান্টার এসে দুজনকেই বন্দী বানায়। হু বলে ওরা আমার শিকার, কিন্তু লু বলে যে ধরেছে তার। তখনই রানী তিয়ানকে ধরে রুম থেকে বেরিয়ে আসে। রানীকে দেখে লু ধরার চেষ্টা করে, কিন্তু হুয়ো এমনটা করতে দেয় না, আর রানী তিয়ানের মুখে পুচ করে থুতু দিয়ে ওখান থেকে পালায়। তারপর লুও ওখান থেকে চলে যায় কাকু কাকিমাকে বিক্রি করতে। এখন তিয়ান ভয়ে ভয়ে বলে আমি এই গ্রামের প্রধান, আর তুমি দুজনকে খুন করেছো। হু বলে আরে গাধা, ওরা মনস্টার ছিল মানুষের রূপে। মনস্টাররা খুবই চালাক হয়, মানুষের রূপ নিয়ে ঘুরে বেড়ায়। তিয়ান বলে তাহলে তুমি কে, মানুষ নাকি মনস্টার? তিয়ানের কথা শুনে ওকে ভয় দেখাতে হুয়ো একটু নাটক করে।
এইভাবে নাটক করে বলে গাধা বেশি ব্যাজ না করে আমার জন্য খাবার নিয়ে এসে। তিয়ানও অনেক খাবার নিয়ে আসে আর হুয়োর সাথে খেতে বসে, কিন্তু হুয়ো ওকে খেতে দেয়নি। তাই তিয়ান দাদির রুমে ঘুমাতে যাবে বলে। হুয়ো বলে আমিও তোমার সাথে রাত কাটাতে চাই। এটা শুনে তিয়ানের মনে ফুল ফোটে, কিন্তু তিয়ান জানতো না যে ওর সাথে কি হতে চলেছে। এখন ওরা রুমে গিয়ে হুয়ো তিয়ানের হাত পা বাঁধতে শুরু করে। তিয়ান ভেবেছে এইভাবে করতে চাই। তিয়ান বলে আমার লজ্জা পাচ্ছে। হুয়ো কিস করার জন্য করে, তাই তিয়ানও করে, কিন্তু হুয়ো ওর শক্তি ব্যবহার করে মুখ বন্ধ করে দেয়। আসলে হুয়ো জানতো রানী আবারও রাতে ওখানে আসবে তিয়ানকে নিয়ে যাওয়ার জন্য, তাই আজ রাত তিয়ানের সাথেই কাটায়। অন্যদিকে হান্টার লু এক জায়গায় রাত কাটানোর জন্য থামে আর এক টুকরো রুটি বের করে সেটা দুই ভাগ করে। কাকু কাকিমা ভেবেছে ওদের দেওয়ার জন্য ভাগ করছে, কিন্তু লু কি করে এক টুকরো খায় আর বাকিটা রেখে দেয়। সেটা দেখে কাকু কাকিমা গান ধরে আর গান করতে করতে লুকে বোকা বানিয়ে মেরে ওখান থেকে পালাই রানীকে খুঁজতে। এদিকে রানী আস্তে আস্তে কাট কাটতে শুরু করে তিয়ানকে কিডন্যাপ করার জন্য। তিয়ানের ঘুম ভাঙতে দেখে ওর নিচে কাট কাটছে, কিন্তু সে হুকে ডাকতেও পারছে না সাহায্যের জন্য, কারণ তার মুখ তো বন্ধ। এখন রানী ওকে কিডন্যাপ করে সুড়ঙ্গের মধ্যে দিয়ে নিয়ে যায় জঙ্গলে। তারপর তিয়ানের মুখ খুলে বলে আমি খুব তাড়াতাড়ি মারা যাবো, দয়া করে আমার বাচ্চাকে বাঁচাও। এটা বলে পেট কেটে বাচ্চাটা বের করে এবং তিয়ানের মুখের মধ্যে দিয়ে দেয়। তিয়ানের পেটে চলে যেতেই ওর পেট ফুলে যায় গর্ভবতী মহিলার মতো। তখনই রানী দেখে ওখানে সেই খুনি মনস্টার চলে এসেছে আর সে ওদের দুজনকে মারার চেষ্টা করে, কিন্তু ঠিক সময় হুয়ো ওখানে পৌঁছায় এবং জাদু করে গুলু গুলু ব্যাং। হুয়োর জন্য তিয়ান আর রানী বেঁচে যায়, কিন্তু মনস্টারটা হুয়োকে ছাড়ে না। এদিকে রানী তিয়ানের বাঁধন খুলে বলে ওর খেয়াল রেখো, এটা বলেই মারা যায়। তারপরে এই তিয়ান দেখে মনস্টারটা হুয়োকে খুব মারছে। তিয়ান সাহায্য করার চেষ্টা করে কিন্তু পারে না। মনস্টারটা হুয়োকে ফেলে তিয়ানকে ধরে মারার জন্য, কিন্তু ঠিক সময় হুয়ো তিয়ানকে বাঁচায় এবং সেই সুড়ঙ্গ দিয়ে পালায়। এদিকে গ্রামে সেই ব্যবসায়ী পাঠানো হান্টাররাও পৌঁছে গিয়েছে। এখন হুয়ো তিয়ানের পেট দেখে বলে তোমার কাছে দুটো রাস্তা আছে, প্রথম হলো 9 মাস একে পেটে রাখো, তারপর জন্ম দিয়ে দুনিয়াতে নিয়ে এসো। তিয়ান শুনে বলে আমি পুরুষ মানুষ, এটা করতে পারবো। ও বলে এই হলো পুরুষদের মতো কথা। এটা বলে একটা জুতো দিয়ে মুখের মধ্যে রাখতে বলে, তারপর ছুরি বের করে বলে তাহলে তোমার পেট কেটে বাচ্চাটা বের করব, এটা দ্বিতীয় রাস্তা। তিয়ান বলে তাহলে তো আমার খুব কষ্ট হবে আর আমি মারা যাবো। ও বলে তা বলতে পারছি না, তবে আস্তে আস্তে কাটবো। এটা বলে ছুরি তোলে মারার জন্য, কিন্তু তিয়ান ওকে বারণ করে এমন করতে আর 9 মাস পেটে রাখবে বলে। এরপর তিয়ান যায় দাদির রুমে আর ওর পিছনে হুয়ো যেতেই ফাঁদে পড়ে। তাই তিয়ান তাড়াতাড়ি ওর বন্ধুর কাছে যাই সাহায্য চাই। ওর বন্ধুর দরজার সামনে গিয়ে ডাকে আর বলে গ্রামে কাউকে দেখতে পাচ্ছি না কেন। ওর বন্ধু জানে কিছু লোক এসে সবাইকে ধরে নিয়ে গেছে। এটা বলে দরজা খুলতেই তিয়ান দেখে ওর বন্ধু একটা মনস্টার, তাই ভয়ে ওখান থেকে পালায়। তখনই একজন হান্টার এসে ওর বন্ধুকে খুব মারে আর ধরে নিয়ে যায়। তিয়ান লুকিয়ে দেখে জি সবাইকে বন্দি বানিয়ে রেখেছে। জি বলে মনস্টার হান্টার সাং মানে তিয়ানের বাবা ওই মনস্টারদের ওখানে লুকিয়ে রেখেছে, যেটা ঠিক নয়। মনস্টাররা বলে আমরা কারোর ক্ষতি করি না এবং শাক সবজি খাই, তাও আমাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে কেন। জি জানে এই মনস্টারদের রানী ওই গ্রামের কাছাকাছি দেখা গেছে, আর যদি তার হদিস কেউ দিতে পারে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। একজন বলে আমি জানি এবং জিকে বলার জন্য কাছে ডাকে। জি ওর কাছে কান নিয়ে যেতেই মনস্টারটা মুখ থেকে পাছা বের করে পা দেয় আর সেটা দেখে সবাই জোরে জোরে হাসতে শুরু করে। ওদের এই কাজের জন্য একটা মারাত্মক পোকা নিয়ে এসে মনস্টারের উপরে ছেড়ে দেয় আর সেই পোকা মনস্টারের মাথার মধ্যে ঢুকে তাকে মেরে ফেলে। তারপর হান্টাররা সবাইকে ধরে নিয়ে যায় এবং গ্রামে আগুন লাগিয়ে দেয়। এই সমস্ত কিছু তিয়ান এবং হুয়ো লুকিয়ে দেখছিল। এখন পরের দিন সকালে হতে হুয়ো বলে চলো আমার সাথে শহরে, আর এই বাচ্চাটাকে বেঁচে দেওয়া হবে। যা টাকা পাবো তার মধ্যে 20% তোমার। তিয়ান বলে এখন আমার টাকার প্রয়োজন নেই। হুয়ো বলে ঠিক আছে, তবে 10% তোমার, এর থেকে আর কম দিতে বলো না। এরপর ওরা বেড়ে যায় শহরের দিকে। পাহাড় পর্বত পার হয়ে সারাদিন চলার পর ওরা যায় খেতে। তিয়ান একাই 15-20 প্লেট নুডলস খেয়ে ফেলেছে আর এখনো খেতে চাইছে। ওয়েটারকে বলে আমার 2 প্লেট নিয়ে এসো এবং বেশি টক দেবে। ওয়েটার বলে এটাই সব থেকে বেশি টক। তিয়ান বলে তাহলে আরো 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 বেশি বেশি টক দিয়ে নিয়ে এসো। এখন হুয়ো দেখে লু ওখানে আসছে, তাই তিয়ানকে বলে ও যদি তোমায় এই অবস্থায় দেখে ফেলে তাহলে পেট কেটে বাচ্চা বের করে নেবে, তাই তুমি গিয়ে লোকাও। তিয়ান চলে যেতে লু হুকে দেখে জানাই আগের দিন যে মনস্টারটা পালিয়েছিল সেটা হলো গর্ভবতী রানী, আর যদি ওকে ধরতে পারে তাহলে অনেক টাকা পাওয়া যায়। কিন্তু হুয়ো জানাই ওর কাছে যত টাকা ধার আছে সেগুলি আগে দিলে তবেই সাহায্য করবে। এটা বলে চলে যায়। এদিকে লু দেখে ওখানে অনেক প্লেট আছে, সেটা দেখে বুঝে যায় হু কিছু একটা লোকাচ্ছে। এদিকে হু আর তিয়ান পালানোর আগেই লু ওদের দেখে ফেলে আর ফাইট করতে শুরু করে। ওরা ফাইট করতে করতে ওখানে সেই মনস্টারটাও পৌঁছে যায় এবং ওদের মারার চেষ্টা করে। যেহেতু টাকার ব্যাপার তাই লু আর হু দুজনে মিলে মনস্টারের সাথে ফাইট করে, কিন্তু হু লুকে ফাঁসিয়ে তিয়ানকে নিয়ে ওখান থেকে পালায় আর লু একা ফাইট করে মনস্টারকে হারিয়ে দেয়। তবে তারও মুখের নকশা পাল্টে যায়। এদিকে তিয়ানরা পৌঁছায় একটা হোটেলে থাকার জন্য, আর ওখানে কাকু কাকিমা আগে থেকেই ওদের অপেক্ষা করছিল। এখন হুয়ো একাই রাতের খাবার খেতে যায় আর সেখানে ওর সাথে একটি ব্যবসায়ী স্ত্রীর পরিচয়। মেয়েটির নাম লু ইয়াং। সে বাচ্চাদের খুব ভালোবাসে কিন্তু ওদের বাচ্চা হচ্ছে না, তাই লু ইয়াং ওর হাজবেন্ডকে নিয়ে হ্যাভেন রেস্টুরেন্টে যাচ্ছে, মানে সেই ব্যবসায়ী রেস্টুরেন্টে যে তিয়ানদের গ্রাম থেকে মনস্টারদের ধরে নিয়ে গিয়েছিল। আসলে হ্যাভেন রেস্টুরেন্টে মনস্টারদের রান্না করে মেডিসিন
রূপে দেওয়া হয়। তাই লু ইয়াং ওখানে যাচ্ছে ওর হাজবেন্ডের চিকিৎসা করতে, যদি মনস্টারকে ওদের বাচ্চা হয় সেই আশায়। এখন হুয়ো দেখে ওখানে অনেক হান্টার আছে, তাই তাড়াতাড়ি রুমের দিকে যায়। অন্যদিকে রুমে তিয়ান পেটে বাচ্চা নিয়ে যন্ত্রণায় উফ করতে থাকে। তখনই তিয়ান দেখে কাকু আর কাকিমা ওখানে। তিয়ান চিৎকার করার আগেই ওকে অজ্ঞান করে নিয়ে যায়, কিন্তু ঠিক সময় হুয়ো এসে ওদের কপালে তাবিজ লাগিয়ে আলমারির মধ্যে বন্ধ করে রাখে। তারপর দেখে তিয়ানের পেটে বাচ্চা লাফালাফি শুরু করেছে, মানে এবার বাচ্চা হবে। তিয়ান তাড়াতাড়ি কাউকে ডেকে আনতে বলে, কিন্তু এই আসে আর তিয়ানকে নিঃশ্বাস নিতে বলে, একবার ভিতরে একবার বাইরে। তারপর হুয়ো তাড়াতাড়ি তিয়ানের প্যান্ট খুলে ফেলে এবং হাতে কাঁচিটা ধরে। তিয়ান তাড়াতাড়ি চাদর চাপা দিয়ে বলে, কাঁচি কি করবি? হুয়ো বলে, কাটার জন্য। এটা বলে একটু পা ফাঁকা করে লজ্জায় চোখ বন্ধ করে নেয়। তিয়ান বলে, চোখ বন্ধ করলে কাটবে কিভাবে? হুয়ো বলে, তাও ঠিক। তারপরে ভিতরে দেখে। তিয়ান বলে, ভুল কিছু কেটে ফেলো না। হুয়ো বলে, এখন কাটবো নাকি জন্মের পরে? তিয়ান চিৎকার করে বলে, জন্মের পরেই তো কাটবে, নয়তো এখন কি কাটবে? এরপর হুয়ো পা ফাঁকা করে দেখে আর টুনটুনি দেখে ওটা ধরে বলে, এখানে আগে থেকে কিছু একটা আছে, ওটা কেটে দেবো নাকি? তিয়ান বলে, না 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 না, ওটা কেটো না, আর কাঁচিটা নিচে রাখো। তারপর তিয়ান জোর লাগাই বাচ্চা বের করার জন্য আর করতে থাকে। তখনই ওদের রুমের সামনে থেকে লু ইয়াং যাওয়ার সময় তিয়ানের চিৎকার শুনতে পায়। তাই রুমের মধ্যে উঁকি মেরে দেখে বুঝতে পারে কেউ বাচ্চা জন্ম দিচ্ছে, তাই তাড়াতাড়ি ভিতরে যাই সাহায্য করতে। ওকে দিকে হুয়ো তাড়াতাড়ি ওকে আটকায়। লু ইয়াং জিজ্ঞাসা করে, কে ওটা? হুয়ো কি বলবে বুঝতে না পেরে বলে, আমার মা। লু ইয়াং বলে, বাহ, খুব ভালো, তা তোমার বাবা কোথায়? হুয়ো বলে, অনেক আগে মারা গেছে। এইভাবে হুয়ো কথা বলে ওকে ব্যস্ত রাখে, আর এদিকে তিয়ানের মুখ থেকে বাচ্চা জন্ম নেয়, আর সেটা লু ইয়াং দেখে ফেলে, তাই ওকে অজ্ঞান করে দেয়। আর বাচ্চাটা বেরিয়ে বলের মতো এদিক ওদিক লাফাতে থাকে। হুয়ো তাড়াতাড়ি গিয়ে বাচ্চাটার লেজ ধরে বলে, অভিনন্দন, তুমি একটা মূল্য জন্ম দিয়েছো। তারপর বাচ্চাটা নিয়ে গিয়ে তিয়ানকে দেয়। বাচ্চাটা হাসতে হাসতে হুয়ের মুখে থুতু দেয়। তখনই বাইরে